আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশ্য ভালো থাকবো নাই বা কেন, এত দিন আমার বড় ভাই বড় বোনেরা আন্দোলন করে আমাদের দেশকে স্বাধীন করেছে। তো এই স্বাধীন বাংলাদেশে আমরা অবশ্যই ভালো থাকবো। তো এই স্বাধীন বাংলাদেশে আজকেই প্রথম আমরা ঘুরতে বের হয়েছি। আজকে গিয়েছি আমাদের এলাকা থেকে একটু দূরে 14 গ্রামের পরে চিওরা কাবাব হাউসে। তো যাওয়ার সময় আমার সাথে আরও দুইজন ছিল, দুইজনকে অবশ্যই স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো ফাইনালি আমরা চলে আসছি খাবারের ভিতরে। এখান থেকে কয়েকটা ছবি তুলে নিলাম। তো বাকি ভিউ আপনারা এনজয় করেন। এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, মানে পুরোটাই আমার কাছে অনেকটা সুন্দর লাগছে। আপনারাই দেখেন একবার, মানে পুরোটা অনেক সুন্দর করে ফুল দিয়ে গাছ দিয়ে সাজানো। এদিকে পালকিও রয়েছে, অনেক সুন্দর সুন্দর, আমার কাছে অনেক ভালোই লাগছে। আপনারাও ভিউ এনজয় করেন। সামনে এগুলো দেখে আমি প্রথমে ভাবছিলাম পাখির বাসা বা এরকম কিছু হবে, পরে বুঝতেই পারলাম না এটা কি। তো আপনারা জেনে থাকলে জানাবেন কমেন্ট বক্সে। এখানকার সবচেয়ে ভালো লাগলো যে এটা, যে এখানে ফুল গাছগুলো অনেক সুন্দর, মানে পুরোটাই আপনার ফুল গাছ দিয়ে ভর্তি, অনেক সুন্দর। আর আমরা গেছি এমন একটা ওয়েদারে, অনেক সুন্দর একটা ওয়েদার ছিল। বিকেলবেলা সূর্যাস্ত হচ্ছে এমন টাইমে আমরা গিয়েছি। মানে সব মিলিয়ে 100তে 100 কোরিয়ারগুলো অনেক ভালো লাগছিল। আপনারাই দেখেন, পুরোটা দেখেন, ভিউ এনজয় করেন। এখানকার কাবাব হাউস ডে তো এতটা বড় জায়গা নিয়ে বানানো হয় নাই, একটু ছোটই। তো এখানে ঘোরাঘুরি করতেও এতটাই টাইম লাগে নাই। তো আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ, তাই আমরা চলে যাচ্ছি কাবাব হাউসের ওইদিকে গিয়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করে তারপর আমরা বের হয়ে চলে যাব এলাকার দিকে। আমরা তো গিয়েছিলাম বিকেলবেলা, যদি সন্ধ্যা টাইমে বা রাত্রিবেলা যাইতাম। এখানকার লাইটিংগুলো অনেক সুন্দর, আমরা রাত্রিবেলা আসলে এগুলো দেখাতে পারতাম বা দেখতে পারতাম। রাত্রিবেলা পুরোটা লাইটিং থাকে, তখন অনেক সুন্দর দেখা যায়। ওইদিকে ওয়াশরুম রয়েছে। তো ফাইনালি খাওয়া দাওয়া করে বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।